একটা ছেলে পাগল আর উনি অসুস্থ ছিল ঘরে। কারেন্ট থেকে যখন আগুন লাগছে, আগুন লাগার পরে উনি ঘর থেকে বাইরে পারে নাই। যখন আগুন লাগে ঘর পুড়ে গেছে, তখন হলে মানুষের যে মানুষে নিবিয়ে পানি দিয়ে নিবিয়ে তারপরে মনে করেন যে ঘর থেকে পরে লাশ পুরাটা বাই করছে। আগুন নিবেন হয়ে গেছে, তারপর হলো ফায়ার সার্ভিসের লোক আইছে, পরে আইছে। উনি দেখি নাই কোনোদিন যে আগুন নিবেনের আগে আসতে পারলো, মানুষ নিবে তারপরেই আসে। পরেটা জায়গায় এরকমই হয়। হয়তো কারেন্টের থেকে লাগতে পারে বা চুলায় রান্না করে সেই জন্য লাগতে পারে, কারেন্টের থেকে বেশি সম্ভবত লাগছে। আর হলো যখন আগুনটা লাগছে তখন তো ফায়ার সার্ভিস এসে সারা পায় নাই, সাথে সাথে হয়তো কিছুক্ষণ পরে এসেছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে দেখে সবগুলাকে পুড়ে গেছে। আর মহিলাটাও বিশেষ করে অসুস্থ ছিল, হয়তো আমি চিনি না তারে, সে হয়তো অসুস্থতার কারণে হয়তো ঘর থেকে বের হইতে পারে নাই, এই জন্য সে মারা গেছে আর কি। এইটুকু। ফ্যামিলিতে কয়জন রে ভাই? 3 ছেলে। 3টা ছেলে। আর হলো মেয়ে নাই, মেয়ে বিয়ে হয়ে গেছে, 4-5টা ছেলে। উনি আর কি খুব অসুস্থ ছিল আর কি, এইটুকু আর কি জানি আমি। আসলে আগুনটা কখন লাগছে কিভাবে লাগছে এটা সঠিক বলতে পারব না। আমরা উইলাইলের বাস পায়া তখন দৌড়ে আসার পর দেখি যে আগুন জ্বলে গেছে। ঘরে মানুষ ছিল কি না ছিল, যদি শব্দ করতো তাহলে হয়তো বাইঙ্গা আমরা ঢুকতাম, কিন্তু ওইটা পারি নাই। কিন্তু পানিতে যত সম্ভব অদ্দূর নিবাইছি, পাশেরটাও দূর ছিল ওইটাও নিবাইছি। পরে হইলো ফায়ার সার্ভিস আইছে, তখন তারা আর কি এই লাশ বাই করছে। না তখন ঢোকার মতো কোনো পরিবেশ ছিল না, চতুর্দিকে ধরে গেছিল, মানে চাপার মতোই কোনো অবস্থা ছিল না। এর পরিবারে 4 ছেলে আর সেই ছিল এক ছেলে তো মারা গেছে, আর 3 ছেলে বাড়িতে থাকে, একজন এক এক কর্ম করে। তারা তো বের হয়ে গেছে কাজে কর্মে, তারা বাড়ি ছিল না কেউ। না এখনো মনে হয় জানে না, পরে মনে হয় শুনছে।